হুজুর তাকবীর মারেন। যাহা বলিছে ভাই, কারণ নামাজের মধ্যে কি তাকবীর মারেন কোনো কথা আছে? এত কথা হয় না, কথা আছে। আচ্ছা আপনারা যখন নামাজ পড়েন, আচ্ছা বলে তো নামাজ পড়তে মোবাইল ফোন বাজেন আপনাদের? আচ্ছা কোন নবীর হাদিস আপনারা দেখছেন যে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা মোবাইল ফোন কাটিয়ে দিয়ে নামাজ পড়ো? আছে? কিন্তু আমরা হুজুররা এটা বলছি, ফতোয়া দিছি কেন, যে নামাজের মধ্যে আমি ইমাম নামাজ পড়াচ্ছি আর একজন মুসল্লির মোবাইলের গান বাজতেছে, মমতাজের গান মনে করে। কারণ মুসল্লিরা যেটা গান দিয়ে খায় মনে হয় জুতা পিটা করা দরকার, জোরে বলে ঠিক কিনা? এমন গান বাজছে ইমাম সব গোটা মসজিদের মুসল্লি নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ইমাম বলেছে নামাজের তোমাদের ফোন বাজলে তোমরা ডান হাত হোক বাম হাত হোক মোবাইল ঠাসা মারে বন্ধ করে ভাঙ্গা ছুঁয়ে তারপরে নামাজ পড়বে। কারণ হাদিসে লেখা আছে, এটা লেখা নাই। রাসূলের সময় মোবাইল ফোন ছিল টাকা ছিল? এটা আমরা এই জন্য বলছি যাতে সবার নামাজের ডিস্টার্ব না হয়, জোরে বল ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে। এখন ইমামক যাহা সভাপতি বলেছেন হুজুর তাকবীর মারেন, বাংলাতে তাকবীর মারেন কথা বলা যাবে নামাজের মধ্যে? তাহলে কি ধৈর্য সবিলা নামাজ হলো? যাহা বলেছে হুজুর তাকবীর মারেন, হুজুর ঘুরে পিছন পশ্চিম দিক থেকে হয় পূর্ব দিক হচ্ছে, বলছে পরে মারবো। মানে সূরা পড়ার পরে ওই তাকবীর মারবে। চিন্তা করছে যেমনি হুজুর তেমনি সভাপতি তেমনি শ্রোতা, মানে ঠিক কি? এরকম নামাজ যদি বাংলার মুসলমান পড়ে আজীবন করলো কিন্তু ভাইজান ধৈর্য সৌরে নামাজ হবে না। কারণ ইমামের মাথা সবসময় কিন্তু ঠিক থাকে না ভাইজান, ইমামও ঠিক মতো বেতন দেওয়া লাগবে, তাছাড়া ইমামের মাথা কি ঠিক থাকবে? মাস গেলে বেতন দেয় 2 তারিখে বেতন, 6 তারিখ 2 তারিখ 5 তারিখের মধ্যে ক্যাশিয়ার বেতন দিবে। ইমাম সাহেব রেডি হয়ে আছে, বউ বলতে বিবি রে আজকে 5 তারিখ ক্যাশিয়ার বেতন দিবে, আমি সুন্দর করে বাজারে একটা স্লিপ করে দেন। বউটাকে স্লিপ লেখা দিয়েছে, মাছ নিতে হবে 1 কেজি সিলভার কাপে, 1 কেজি বাগুন, 1 কেজি আলু, 80 টাকা কেজি আলু। কি আলু আগুন ধরছে আপনাদের এই যে ওয়াজ করতে, এটা কিন্তু আবার কেমন ইউটিউবে ঢুকে দেয় ভাই, একটু খেয়াল করতে হবে। আর বাংলার মুসলমান এমন একটা ভেজালের মধ্যে ঢুকছে ভাই, ইমামদের দাম নাই মসজিদ পর্যন্ত দাম। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বললেন সবচাইতে দামি হলো মুয়াজ্জিন আর ইমাম। আলেম ওলামা, আলেম ওলামা ছাড়া পৃথিবীতে সাধারণ মুসল্লি দামি না। কারণ রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো আলেমেরা। আল্লাহর নবীর পরে আমাদের বাংলাদেশে নবী নাই, ওলিও নাই, বর্তমান আলেম ওলামা আছে ভাই। আর যে আলেমদেরকে আমাদের পদত্যাগ করা যায় সরকার হাসিনা, এর জ্বালাই বাঁচি না, যে জ্বালাম জ্বালাইছে ভাই বাংলার মুসলমান মসজিদের কমিটি, তাফসীর কমিটি যতই হুজুর নিষেধ করুক